হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনিয়াছি, নিশ্চয় শয়তান তোমাদের কারো নিকট তার প্রত্যেক বিষয়ে উপস্থিত থাকে, এমনকি তার খাদ্য গ্রহণের সময় উপস্থিত থাকে। যখন কারো এক টুকরা খাদ্য পড়ে যায়, থাল থেকে এক টুকরা খাদ্য যখন পড়ে যায়, তখন সে যেন উহার ময়লা দূর করে খেয়ে নেয়, যেন সে উহা শয়তানের জন্য রেখে না দেয়। আর তখন খানা খাওয়া যখন শেষ করে, তখন সে যেন ওই থাল থেকে খাদ্যগুলি চেটে মুটে আঙ্গুল চেটে মুটে খেয়ে নেয়। আজকাল সমাজে দেখা যায় হাদিসের ব্যাখ্যা করেছেন, ব্যাখ্যার দিকে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যখন খানা পিনা করবা, ওই খানা পিনা যখন করবা, খানা পিনার আগে তোমরা দস্তরখানা বিছাবা, এরপরে তোমরা প্লেট রাখার পরে তোমরা খানা খাবা। আর খানা খাওয়ার সময় তোমরা ওই খানা খাওয়ার সময় নষ্ট করবে না। আর যদি ওই খানা খাওয়ার সাথে সাথে যদি ওই এক টুকরা খানা যদি পড়ে যায়, ওই খানাটা তোমরা তুলে, ময়লা যদি থাকে ওই ময়লাটাও তোমরা পানিতে ধুয়ে নিয়ে খাইয়ে ফেলবা। আর যদি ময়লা ওই যে আর যদি তোমরা ওই খাদ্যটি যদি মাটিতে ফেলে রাখো, তাহলে ওই খাদ্যটি রাখা হলো তার জন্য, জোরে আওয়াজ করে শয়তানের জন্য। এই জন্য ভাই আমার, আপনারা আমরা যখন খানা খাবো, খানা খাওয়ার পূর্বে দস্তরখানা বিছাবো, কেননা সে জানে না কোন খাদ্যের মধ্যে বরকত আছে। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত করেছেন, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তিনি শুনেছেন যে তোমরা যদি নিশ্চয় শয়তান তোমাদের কারো নিকট তার প্রত্যেক বিষয়ে উপস্থিত থাকে, এই জন্য খাদ্য গ্রহণের সময় উপস্থিত থাকে। এক টুকরা যদি খাবার পড়ে যায়, ওই খাবারটি যদি না তুলে ময়লা দূর করে না খেয়ে ফেলে, ময়লা যদি দূর করে না খেয়ে ফেলে, সেক্ষেত্রে ওই খাবারটা যদি রেখে দেওয়া হয়, ওই খাবারটা যাবে শয়তানের। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের যে খানাটা পড়ে যাবে, ওই খানাটা তোমরা তুলে দিবা। এই হাদিসের ব্যাখ্যায় বোঝা যায় যে আমরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা খাবারের আগে দস্তরখানা বিছাবা, এরপরে খানাটা তোমরা ওই দস্তরখানার উপরে রাখবা, আর ময়লা আবর্জনা দস্তরখানায় রাখবে। দস্তরখানা তো পরিষ্কার, ওই দস্তরখানাতে যদি এক টুকরা ভাত যদি পড়ে যায়, ওই ভাতটা তো তোমাদের ময়লা হয়ে গেল না, ওই ভাতটা তোমরা খানে নিয়ে খেয়ে ফেলবা, সমস্যা নেই। কিন্তু ওই ভাতটা যদি ময়লা দেখা যায়, ওই টুকরো বা তরকারির টুকরো বা যে কোনো একটা টুকরো যদি পড়ে যায়, সেক্ষেত্রে ওই টুকরোটা ধুয়ে নিব, ফ্রেশ করে ফেলবা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা এই বুঝাইছেন যে আমরা যখন খানা পিনা করবো, খানা পিনা করার আগে দস্তরখানা বিছাবো, দস্তরখানা বিছানোর পরে আমরা ওখান থেকে খানা পিনা করবো, একটু ফেলে দিয়ে রাখবো না, কারণ ওই ফেলে দেওয়া মানে শয়তানের জন্য রেখে দেওয়া, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা যখন খানা পিনা করবো, খানা পিনার আগে আমরা ওই দস্তরখানার বিছানা বিছাবো, দস্তরখানা বিছানার পরে তারপরে আমরা প্লেট রেখে ওখানে খানা পিনা করবো, করবো তো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা বুঝাইতেছেন যে তোমরা দস্তরখানা বিছিয়ে খানা খাওয়া যেতে পারে, সমস্যা নেই। এই জন্য হাদিসটি 253 নম্বর হাদিস।
দেখবেন, চেক করে দেখবেন 253 নম্বর হাদিসের মধ্যে এই কথা উল্লেখ করা আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মানে বলেছেন, তিনি শুনেছেন, বলতে শুনেছেন, বিদায় এই হাদিসটি আল্লাহ রাব্বুল আলামিন সকল ভাইকে দস্তরখানা বিছিয়ে সুন্দরভাবে খানা পিনা খাওয়ার তৌফিক দান করেন, আমিন। আর খানা খাওয়ার সময় প্লেটে কোনো ভাত রাখবেন না, প্লেটে কোনো মানে খানা মানে খাদ্য রেখে দেবো, প্লেটের খাদ্য খেয়ে নেব। আর আঙ্গুলগুলি চেরি খাবো, বুঝছেন? তাহলে পোষা ভালো করে আমরা অনেকে থাল চাটি না ওইভাবেই রেখে দিই, অনেকে আঙ্গুলি চালাক দিই, কোথা ডাইরেক্ট যায় হাত এইভাবে একটুখানি এসে ধুয়ে, ঠিক কিনা? এই করা যায়, চেটে মুটে খেয়ে হাত ধুতে, ঠিক আছে? আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করে দেন, বলেন আমিন।